নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। এই শীতের মরশুমে আমরা সবাই কম বেশি ডেজার্ট খেতে পছন্দ করি, তাই আজকে আমি গাজরের হালুয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। খুবই কম সময়ে খুবই সামান্য উপকরণে আজ আমি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো সময় এই গাজরের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি গাজরটা গ্রেট করব। দেখুন বন্ধুরা, আমি এই রকম ভাবে গ্রেট করেছি। এইভাবেই আমি সমস্ত গাজর গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারাও গ্রেট করার আগেই ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রেট হয়েছে, ঝুড়ো ঝুড়ো করে। সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে। গাজরের হালুয়ার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এখন 2টো তেজপাতা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে তেজপাতার গন্ধটা খুব সুন্দর উঠেছে। এখন আমি সমস্ত গ্রেট করা গাজর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। গাজরগুলো এই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তার ফলে গাজরগুলো খুব নরম হয়ে ভালো করে ভাজা হবে। আবারও আমি চাপা খুলে নেড়ে নেব। গাজরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। গাজরের রসটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি গাজরটা সেদ্ধ করার জন্য 250 থেকে 300 গ্রাম লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। আমি গাজরটা শুধু সেদ্ধ করার জন্যই দুধটা দিয়েছি। আরো কিছুটা দুধ আমি এই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের মতো চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি নুন দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এবার চিনি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে দেব। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গুলে যায় আমি এইভাবেই নাড়তে থাকবো। এইবার চিনিটা গুলে দুধের সাথে যে রসটা বেরিয়েছে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শুকিয়ে নেব। এবার দিয়ে দেব আমি 50 গ্রামের মতো কিশমিশ। এখন আমি 150 থেকে 200 গ্রাম খোয়া ক্ষীর বা মাওয়া নিয়ে নিয়েছি। আমি গ্রেট করে এই গাজরের ওপরে দিয়ে দেব। এই গাজরের হালুয়ার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খোয়া ক্ষীর বা মাওয়া। এই খোয়া ক্ষীর বা মাওয়া না দিলে গাজরের হালুয়ার টেস্ট আসবেই না। তাই গাজরের হালুয়ার মধ্যে খোয়া ক্ষীরটা খুব ভালো করেই দিতে হবে। খোয়া ক্ষীরটা আমার গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 4টে ছোট এলাচ গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোট এলাচটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেশি ঘি 2 চামচ দিয়ে দেব, যাতে খুব সুন্দর একটা হালুয়াতে গন্ধ ছাড়ে। গাজরের হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব।
তার আগে গ্যাসটা আমি অফ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি গাজরের হালুয়া, দারুণ দেখতে লাগছে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।